আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি হুসেনপুর টু গফরগাঁও এর মাঝামাঝি যেই ব্রহ্মপুত্র নদীর উপর যে ব্রিজটা, সেই ব্রিজের উপরে আমি এখন বর্ডার এলাকার মধ্যে আছি। আর এই সাইড দিয়ে একটা চর এলাকা, এই চর এলাকার মধ্যে সামনে মনে করেন অনেকটা খালি জায়গা আছে। ওই জায়গার মধ্যে একজন লোক বসবাস করে, আমার খুব কাছের বড় ভাই। আর ওই জায়গায় কিভাবে বসবাস করে, শুধু একটা ঘর আর আশেপাশে কয়েকজন বসতি আছে, সেই জায়গাগুলো আপনাদের দেখাইতে লয়ে যাম। আর সবাই ভিডিও শেয়ার দিবেন। এই যে রাস্তাটাতে যাবো, এই দিক দিয়ে হচ্ছে গফরগাঁও, ময়মনসিং। আর আপনারা দিয়ে ওই দিক দিয়ে ছিল গুদারাঘাট। একসময় নদী পার হইতো মানুষ নৌকা দিয়ে, ওই দিক দিয়ে ছিল গুদারাঘাট, ঠিক আছে। আর এটা ব্রিজের নিচে, আর ওই দিক দিয়ে সাহেবের চর। আমি এখন আপনাদের নিয়ে ওই দিক দিয়ে যাবো, দেখাইতেছি কোন দিক দিয়ে যাই। তো সবাই ভিডিওটা বেশি বেশি কমেন্ট করেন ভিডিওটার মধ্যে। প্রিয় দর্শক, আমি এখন এই দিক দিয়ে নামবো, ঠিক আছে। এই দিক দিয়ে দুর্গম রাস্তা, দেন কি দুর্গম, ঠিক আছে। এই দিক দিয়ে নামবো। আমরা অবশেষে নেমে গেলাম। আমার সঙ্গে এখন হীরা ভাই আছে। আমরা এই দিক দিয়ে নামবো। তো কিভাবে নামি দেন, এখন হীরা ভাইয়ের পালা। নামাইন আল্লাহ নামলে নামাইন, ডাইরেক্ট টান দেন, গাড়ি টান দেন। আরে গাড়ি অ্যাক্সেলারেটর করে দেন হালকা। হ্যাঁ নামাইন, কিচ্ছু হতো না। এই যে নেমে গেলাম আমরা। প্রিয় দর্শক, আমরা এখন রওনা হইতেছি পাগলপুরের উদ্দেশ্যে। ওয়াচেন একটা গ্রাম, এরকম একটা গ্রাম যেই গ্রামের আশেপাশে কোনো মানুষ বসবাস করে না, খালি কয়েকটা গরু বলে। আর কৃষক বারে কি করে এই কবর লই কমতেছি। চলেন ভাই, আড়াই আছে প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে বলা হয় পাগলা, গফরগাঁও পাগলা ময়মনসিং অঞ্চলে। আমরা আঁকা বাঁকা মেটু পথ দিয়ে যেতেছি। আসলে এই পথগুলো দিয়ে মানুষ ভয়ে গাড়ি চালাইতে চায় না, কারণ যদি দুর্ঘটনা ঘটে। আমরা তো সচরাচর আমরা সবসময় এই রাস্তাগুলোতে চলাফেরা করি, এই জন্যই আমরা যাইতে পারি আর কি। দেখেন, একতারা রাস্তা যাইতেছি, 1 ইঞ্চি রাস্তা, 1 ইঞ্চি না, একতারা রাস্তা বলতে পারেন আর কি। সামনে আছে হীরা ভাই, দেখা যাক হীরা ভাই কি করে। গ্রামের আঁকা বাঁকা মেটু পথগুলো সাইকেলের জন্য সেরা ছিল আর কি। কিন্তু এখন তো মোটর সাইকেলের সবকিছু পরিবর্তন। আমরা প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছি। গফরগাঁও টু হুসেনপুর ব্রিজের নিচে, মুর্শিদনগর ব্রিজের নিচে। এই যে দেন শ্রমিকরা, এই যে ওনারা আলু তুলবো, কলা তুলবো, এগুলো আর কি। এই যে দেন, এটা হচ্ছে হুসেনপুরের ব্রিজ, এটা হচ্ছে গফরগাঁও ব্রিজ, ঠিক আছে। সবাই হুসেনপুর ব্রিজ। আমরা এখন বামে যাবো, আমরা এখন বামে যাইতেছি। এখন রাস্তাটা আরো চমৎকার হয়েছে যাইতেছে। ধুলা প্রচুর ধুলা, বাইক তো ধুলায় উড়ায় দিচ্ছে আমাদের। ভাই এক লগে যে ধুলা ভাই, জীবনটা নষ্ট। এক লগে যাই আমি এক লগে যাই। প্রিয় দর্শক, আমরা এখন আম বাগানে আছি। এখানে বলা হয় ব্রিজের নিচের যে আম বাগানটা, এটাই আম বাগান, ঠিক আছে। এই আম বাগানে আপনারা মাঝে মাঝে দেখবেন যে সুন্দর কালারের আম ধরে রয়েছে এই আম বাগানের মধ্যে আর কি। কারণ আমরা আম বাগান সাইডে সামনের দিকে যাইতেছি। সামনে আগে বালু তোলা হইতো, এখন তো বালু তোলা হয় না। সামনে আছে একটা তালতলি, আর সামনে আরেকটা বসত বাড়ি আছে। আমরা আরো দূরে যেতেছি আর কি। আরেকটা জিনিস আপনাদের, এক পাশে নদী, ডান পাশে হচ্ছে নদী, আর বাম পাশে হচ্ছে চর। আর মাঝখান দিয়ে তো গ্রামের চর এলাকার আঁকা বাঁকা রাস্তা, মেটু পথ। ভালো লাগার দিন যাইতেছি ভাই। প্রিয় দর্শক, আমরা সামনে গেলে দেখতে পারবো একটা বাড়ি, এনে এটা হলো কাছে, ঠিক
ঠিক আছে ব্রিজের সাথে যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে কাছে এনে তারা বসবাস করে বা গরু তাদের মানে ব্যাংক ছোটখাটো ব্যাংক এলে গরু আর কি আর ফসল তো বলা এই দেন আগে এনে একটা ঘর ছিল কিন্তু এখন নাই এখন আছে একটা ঘর আছে ভাই ভালো আছেন ভাই এর নাকি একটা বাড়ি আছেন ও গোয়ালি ঘর নাই অনকে আছে ও নাই আচ্ছা আচ্ছা গ্রামের মানুষের সাথে কথা বলে ভালো লাগে আমরা প্রায় অর্ধ রাস্তায় চলে আসছি সবাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভালোই বাস দিয়ে কি করবেন ফানের বর এই সর এলাকায় এইদিকে ফানের বর হইব নদীর এই পারে আপনাদের বাড়ি কি নদীর এই পারে কোন জায়গায় খুরশিদ মহল আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা গ্রাম এলাকার দৃশ্যগুলো দেখতে আসছি আর কি তো প্রিয় দর্শক এই না গ্রাম এলাকার মানুষের সাথে দেওয়া এগুলো সামনে দেখুন রাস্তাটা কি পুরাই পাহাড়ি লাগতেছে প্রিয় দর্শক আপনাদের বলি একই নামে মাসুম ব্লগ 668 এই নামে আপনারা পাবেন ফেসবুক পাবেন ইউটিউব পাবেন আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি এটাতে বলা হয়তো পাগলপুর আমরা একসময় এটার নাম দিয়েছিলাম পাগলপুর আর আমাদের একটা বড় ভাই আছে বসবাস করে কনক ভাই তো উনার কাছাকাছি চলে আসছি দেন এই ভাই নদীটা দেন তো ভাই কি অসাধারণ না ভাই সেই সুন্দর ভাই এদিকে দেন এই যে আমরা কনক ভাইয়ের বাড়িতে চলে আসছি দেখছেন এই যে আমার কনক ভাই আর হাওড় অঞ্চলের মতো একটা জায়গা চর এলাকার মতো একটা জায়গার মধ্যে উনি একাই বসবাস করে আর উনার ভাই আপনার লগে কেটে কেটে বসবাস করেন আমি একাই দেখি আমার সাথে গরু আছে কোন গরুটা প্রিয় দর্শক এই যে এই গরুটা দেখতেছেন হ্যাঁ এটা কি হার না এটা হার কয়টা গরু মুট মারে পাঁচটা লেডিস তিনটা পুরুষ তো আমরা জীবন কে ভাই যাইতেছে না আমার জীবন আলহামদুলিল্লাহ খুব সুখে যাইতেছে দুধ দেয় কয়টা ভাই গরু দুধ দেয় কয়টা শুনছে ভাই গরু দুধ দেয় দুইটা ওই যে ওই ছোট গাই আর ওই বড় গাই কোনটা ভাই ওই যে এটা দুধ দেয় না এটাতে না না এটা গাবেন তাহলে আপনি কি ফসল মারেন আমি কেরাসিন তেল আর লবণ বাদে সবই উৎপন্ন করি কেরাসিন খাবার বলেন ভাই আর লবণ বাদে সবই উৎপাদন করে তা আপনি কি কষ্টে পারতেছেন না জীবনে শুয়ে পারতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর তোমাদের মতো লোক সব সময় আসে আমার কাছে আমি সব সময় দেখি আমার দ্বিতীয় সিঙ্গাপুরের মতো তো এই যে শহর এলাকা গ্রাম এলাকার দৃশ্যগুলো আপনার কাছে কিরকম লাগে এটা দর্শকরে কোয়েন দর্শক তো অনেকে জানে না অনেকে চাইবো আবার লাগিয়া এই এলাকায় আমি শুরু তো বড় হয়েছি আমার কাছে হলো আবৃত্তি মিটে না প্রত্যেক দিনে দেখি আমার কেউ জোর করে রাখে না আমি ইচ্ছা মতো থাকতেছি বাড়ির ভাল লাগে না আমার এই পারে চর এলাকায় ভাল লাগে ও এলাকায় পুরো হ্যাঁ তা আপনি পরিচয়টা দর্শকের কাছে আবার দেন আপনি বাড়িটা কোন মানে আপনার বাড়ি কি অরিজিনাল বাড়ি না না আমার ওই জায়গা বাড়ি হয়েছে খুশিদমহল গ্রাম গালিবাড়ি আমার বাপ দাদা সম্পত্তি হুসেনপুর পর্যন্ত এই চর যে যা আছে সব আমাদের এলাকা এই যে বাড়ি বাড়িতে সেটি কেমন বাড়ি এই পারে নদীর ওই পারে আমাদের বাড়ি খুশিদমহল গালিবাড়ি তাই নাকি তো ভালোই লাগলো তো প্রিয় দর্শক আমি আমরা একটু দেখাই এই যে দেখুন একটা শুরু এটা সঙ্গী হিসাবে আছে যে এটা আছে মায়ের সঙ্গী হিসাবে ঠিক আছে কঠিন সঙ্গী হিসাবে আছে আর এদিকে আছে লেসু গাছ আছে লেসু গাছ লেবু গাছ তো এই যে দেখুন এটা হচ্ছে লেসু গাছ এটা হচ্ছে লেসু গাছ আর এই হচ্ছে লেবু গাছ লেবু গাছ ফল বন্ধি গাছের অভাব নাই ভাই আর ছোট্ট একটা সংসার এই যে এটা হচ্ছে এই হেলা সহ গরু সহ হয় না তাই আর কি তো একটা ধরুন একটা ব্যাংক লইয়া তাই আর কি বড় ধরনের একটা ব্যাংক গরিবের ব্যাংক লইয়া তাই আমি পিছিয়ে দেয় মায়ন দেয় আমরা পিছিয়ে পরিবেশটা দেখুন আমরা যে বড়ই ভত্তা খাইতাম ভত্তা খাই সবজি খাই দেখুন কইতে খাই দেখুন হ্যাঁ এই যে এদিকে ভাই এদিকে গাছ ভাই এদিকে গমরি হস আর এই যে দেখুন মহিষের দাম কম না ভাই মহিষের দাম কম দেখে মহিষ আছে বেশি আর কি কি আছে ভাই পেঁয়াজ ভুট্টা মহিষ টমেটো সবই আছে রে ভাই কোনো কিছুর অভাব নাই আয়ুন ভাই ঘুরে যায় না আয়ুন ওই ভাই
না দেখুন না বেগুন তেমন একটু বেগুনটা একটু কমে হয়েছে এবারে বেগুনটা একটু কমে হয়েছে এই যে দেখুন ভাই বেগুনের কি অবস্থা বেগুন আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেকদিন খাইতেছি ওটা ওটা বেগুনের অনেক গুণ তো ভালো লাগলো প্রিয় দর্শক আপনারা দেখাইলাম আর একটু দেখাইলাম নদী পার আছে নদী পারটা একটু আপনারা ঘুরে ঘুরে দেখাম পরে ভিডিওটা শেষ করাম আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলতে দেখুন সবাই একটা কমেন্ট করবেন ফেসবুকতে দেখলে একটা কমেন্ট করবেন আর বলার কিছু নাই এখন নদীর পারে যাম চলেন প্রিয় দর্শক আমি এখন আপনাদের নদীটা দেখাইতাম নিতেছে হালকা প্রিয় দর্শক আমি এখন আপনারা হালকা পাতলা নদীটা দেখাই নদীটা কোন জায়গা দিয়ে আমি এদিকে দেখাইলে আপনার বুঝতে পারবেন সামনে দেখবেন আলু ক্ষেত তারা এই সার দিতেছে এই দেখুন এটা পুরোটা চর এলাকা এই যে দেন একজন ভাই কল যাচ্ছে এই যে দুইজন ভাই মই টানতেছে লাঙ্গল টানতেছে বুঝছেন আলু তুলতেছে আর এদিক দিয়ে একজন ভাই আলু ক্ষেত এও দিতেছে সার দিতেছে সামনে দেখুন ড্রাম ট্রাক আর এটা নদী পার ব্রহ্মপুত্র নদী এই তো সামনে ব্রিজ এটা কাছে দেওয়া গেলেও ব্রিজটা অনেক দূরে এই যে আমার তো প্রিয় দর্শক আজকে এই নির্জন এলাকায় ঘরটা দেখালাম কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পরবর্তীতে আমার চ্যানেল বা পেজের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ